বাবু ভাই, তুমি এখানে? আমার মুন্নি কোথায়? আমার মুন্নি এখন বাড়ি পৌঁছায়নি। মুন্নি কোথায়? বলো কি ভাই, আমি যে কোম্পানিতে ওকে কাজে লেগেছিলাম, ওখানে কাজ পছন্দ না বলতে সে সকালে চলে এসেছে, এখনো বাড়ি পৌঁছায়নি। তাহলে ও গেল কোথায়? এ কি বলছো ভাই? আমার মুন্নি কোথায় যাবে? ও তো সত্যি কিছুই জানে না। আমার মুন্নি, আমার মুন্নি কি করে আমি কোথায় খুঁজবো? বাবু ভাই, আমার মুন্নি কিছু হয়নি তো? বলো না বাবু ভাই, আমার মুন্নি কিছু হয়নি তো? আমিও তো সেটাই ভাবছি, তাহলে ও গেল কোথায়? না, আমাকে থানায় যেতে হবে, আমাকে থানায় যেতে হবে। আরে থানায় যাওয়ার কি দরকার? আজকে রাতটা দেখো, সকালেও তো চলে আসতে পারে। না ভাই, আমার মনে কিছু হয়েছে, তাহলে কোথায় যাবে? বাবু ভাই, আমার সঙ্গে একটু থানায় চলো না, চলো না ভাই, চলো না। থানায় গিয়ে কি লাভ হবে? চলো। তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছ, কি হয়েছে সেটা তো বলো। স্যার, আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলায় এই বাবু ভাইয়ের সঙ্গে একটা কাজের কাছে গিয়েছিল, বাবু ভাই চলে এসে, কিন্তু আমার স্ত্রী একাদা মেরে দিয়ে। আপনাকে একটু খোঁজার ব্যবস্থা করে দিন স্যার। আমার ঘরে অসুস্থ বাচ্চা রয়েছে, ওর মাকে না বলে মরি যাবে স্যার, মরি যাবে। বাড়ি কোথায়? আজলামপুর, নদিয়া ডিস্ট্রিক্ট। আমরা এই শহরে নতুন এসেছি। ঠিক আছে, টেনশন করো না, আমরা দেখছি। বাবু, হ্যাঁ স্যার। তুমি যাও তাহলে। মেয়েটাকে কোথায় সেল করেছিস? না না স্যার, আপনি ভুল ভাবছেন, আমি তো সকালবেলাতে ওকে। শালায় এমন ধরা করবো না, মুখ দিয়ে সব সত্যটা বেরিয়ে যাবে। একটা অসহায় মানুষের সুযোগ নিয়ে মেয়েটাকে পাচার করে দিলি। আমি কিছু জানিনি স্যার, যাদব ভাই জানে। যাদব? হ্যালো, পান্ডে বলছি। হ্যাঁ স্যার বলো। পুজো তো দেওয়া হয়ে গেছে শুনলাম, পোশাক কিন্তু আমার কাছে এখনো পৌঁছায়নি। আরে কি যে বলেন, আমি সকালবেলায় আমার ছেলেদের দিয়ে প্রসেস পাঠিয়েছি। কতই সেল করেছিস? 4 লাখ স্যার। আমার কিন্তু 2 লাগবে। স্যার আপনি এমন করলে কিভাবে চলবে? মেয়েটার স্বামী থানায় এসে কান্নাকাটি করছে, আমাকে তোর সঙ্গে মিথ্যা অভিনয় করতে হবে নাকি? আমার 2 লাগবে। ওকে স্যার। দয়া করে আমাকে ছেড়ে দেন, আমার অসুস্থ একটা বাচ্চা আছে, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না, পুরো সবাই শেষ হয়ে যাবে। আমি আপনার হাত ধরে আপনার ভয় পড়ছি, আমাকে ছেড়ে দেন। চুপ! এখন থেকে তোর স্বামী আমি। ये तो घोटा করে সিঁদুর পরিয়ে शादी की एमनी করলাম। सुन, बीमार कोनो लड़की को शादी करा लगे ना, लेकिन तू मुझे इतना पसंद आया, तेरे को मैं सेल नहीं किया, अब तो बना के रख दिया। আব্বু, মা আসবে না, আমার মার কথা বেশি মনে পড়ছে, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো না। তোমার মা সকালে চলে আসবে, আমি পুলিশের কাছে গিয়েছিলাম, তুমি এখন ঘুমাও। মা, তুমি কেন এসব করছো? ওকে বলো, ও সব কম করে দেবে। और सुन, गलती से इधर से भागने का कोशिश भी मत करना, मेरा आदमी का नजर हर वक्त तेरे ऊपर रहेगा। বউ, बाहर नल से पानी लेके आओ। রবিন ভাই, ভাবি তুমি, তুমি এখানে? আরে কি হয়েছে, তুমি এখানে কি করে?
আমাকে পাচার করে এখানে বিক্রি করে দিয়েছে রবিন ভাই। কি কি বলছো তুমি? হ্যাঁ ভাই, আমাকে বাঁচাও রবিন ভাই, আমাকে বাঁচাও। কোথায় বিক্রি করেছে? এই পিছনের বাড়িতে হলো বিভা, ওকে জোর করে সিঁদুর পরিয়ে বিয়ে করে দিয়েছে। হ্যাঁ, ভীমা, ও তো হরিয়ানার ডন। এখান থেকে পালানো খুবই কঠিন। এ নিয়ে ওর কোথায় চলে? তুমি যা করে আমাকে এখান থেকে নিয়ে চলো, নাহলে আমার ছেলে এসে আমি মারা যাবে রবিন ভাই। তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমি ওর কার্ডটা দিচ্ছি। তুমি যাকে হোক এই নম্বরে যোগাযোগ করবা। কিছু না দাদা, একটু ম্যাডামের কাছে জল চাইছিলাম। ঠিক আছে দাদা। বাবু, রাজু, ওঠো শোনা, খেয়ে নাও। বাবু, বাবু, রাজু, রাজু, কথা বললো আব্বা, আব্বা, কথা বললো আব্বা। তুই আমাকে ছেড়ে চলে গেলে, আমি তো আমার হতো বাবা, আমার সব হারিয়ে ফেললাম। আব্বা, কথা বললো আব্বা, আব্বা, কথা বললো আব্বা। আব্বা, এইবার আমার। হ্যাঁ শোনা, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বা, খুব সুন্দর। এখন মন দিয়ে পড়াশোনা করো, তোমাকে অনেক বড় হতে হবে। হ্যাঁ আব্বা, আমি ডাক্তার হবো। পাগল একটা। আমার সব শেষ হয়ে গেছে ভাই, উপরওয়ালা আমার সব কেড়ে নিয়েছে। আমি শেষ হয়ে গেছি ভাই। শান্ত হোক, আমি বাবার মুখে সব শুনলাম। কিন্তু শোন, ভাবি কোথায় আছে আমি জানি। কোথায় কোথায় আছে আমার মন্দির? বল না রবি, কোথায় আছে আমার মন্দির? হরিয়ানা। হরিয়ানা? হরিয়ানা কি করতে গেছে ও? ও নিজে থেকে যায়নি, এখানকার কিছু লোককে পাচার করে বিক্রি করে দিয়েছে। আমার থেকে বিক্রি করে দিয়েছে, এখন কি হবে? শোন ভাই, এখন কান্না করে লাভ নাই। আমরা যা করি হোক ভাবি দোকান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। না না, আমি এক্ষুনি থানায় যাবো, আমি এক্ষুনি থানায় যাবো। পাগলামো করিস না, থানায় গিয়ে কিচ্ছু হবে না। যা করার মধ্যে কি করতে হবে। ভাবি ফোন করেছিল, কাল ওর স্বামী থাকছে না, ওই রাতে ভাবিকে ওখান থেকে আমরা নিয়ে আসবো। ও স্বামী মানে? ভাবিকে যে ছেলে কিনেছে সে ওকে বিয়ে করে ফেলেছে। এসব কি করেছে গো? এসব কি করেছে? কি করেছে? ভেঙে পড়িস না ভাই, তোর এই বন্ধু সবসময় তোর সাথে আছে। আমরা যা করি হোক ভাবিকে উদ্ধার করবোই। আমি একটা কামে যাচ্ছি, আজ রাত মে नहीं लौटूंगा। ঠিক আছে। রবিন ভাই, তুমি এখন কোথায়? আমরা বাড়ির পিছনে আছি, তুমি সুযোগ বুঝে চলে এসো। সবকিছু রেডি আছে। ঠিক আছে ভাই, আমি আসছি। दरवाजा खोलो। क्या हुआ? खोलो। আপনি আপনি আসবে না বললেন যে? डील कैंसिल हुआ, इसलिए घर वापस आया। क्या सोच रहे हो? तुम भी सो जाओ। এ রবি, ও আসবে তো? তুই এত ব্যস্ত হোস না তো, ওকে নিতে তো আমরা এসেছি। আমি একটা কথা ভাবছি, যদি ভীমা ধরে ফেলে তাহলে আমরা কেউ এখান থেকে বেঁচে দেবো না।
মুন্নি আমার রাজু কেমন আছে? কি হলো? চুপ করে আছো যে? বলো আমার রাজু কেমন আছে? আমাদের রাজু নাই মুন্নি, ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। মুন্নি, আমার রাজুকে এনে দাও। দেখ, এখন কান্নাকাটি করার সময় না, তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে। চলো। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? আমি যাবো না। যাবে না মানে? কি বলছো তুমি? আমি কোন মুখ দিয়ে তোমার কাছে যাবো? আমার সব শেষ করে দিয়েছে। এমনিয়া, তুমি এসব ভাবছো কেন? তোমার সঙ্গে যা কিছু হয়েছে সবই তো তোমার ইচ্ছের বিরুদ্ধে। আর তুমি তোমাকে ভালোবাসো বা? আর আমি তো তোমার আসল স্বামী। তুমি আমি ভাবতে পারবে? কেন পারবো না? যেদিন তোমার এই হাতটা ধরেছি সেদিন আমি তোমার হাতটা মাঝরাতে ছেড়ে দাও বলে ধরিনি। একমাত্র মৃত্যুই পারে আমাদেরকে আলাদা করতে।